হাই গাইস, মিষ্টি দি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি দেখাবো চিংড়ি মাছ আর লাউ পাতা দিয়ে আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ আমার ভাবনা থেকেই এই রেসিপিটা এসেছে, সেটাই তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও বানিয়ে শেয়ার করব। এই চিংড়ি মাছটা ছিল ফ্রিজের মধ্যে, তো ফ্রিজে থাকলে মাছটা অনেক সময় কালো হয়ে যায়। তো যাই হোক, তো চিংড়ি মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে, এই লাই ডোকাগুলো দেখতে পাচ্ছ, লাউয়ের ডোকা আর পাতা দিয়ে আমি এই রেসিপিটা তোমাদের সামনে ছোট একটা ভিডিও বানিয়ে শেয়ার করছি। ওর সঙ্গে আমি দেবো হচ্ছে সর্ষার সঙ্গে আমি দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। আমি তোমাদের সামনে এটা বেটে নিচ্ছি। বেটে সম্পূর্ণ আমি ওর মধ্যে মাছটাও দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো ওর মধ্যে কাঁচা দিয়ে আমি ভাপিয়ে রান্না করব। চিংড়ি মাছ লাউ পাতা দিয়ে ভাপিয়ে সেই রেসিপিটা আমি তোমাদের সামনে শেয়ার করছি রান্না করে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। ততক্ষণে আমি সর্ষা আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নিচ্ছি কয়েক কোয়া রসুন দিয়ে। গাইস, প্রথমে আমি সর্ষাটা বেটে নিচ্ছি। যেমন সবজি থাকবে তেমন সবজি অনুযায়ী সর্ষাটাকে নিতে হবে, নিয়ে বেটে নিতে হবে। তার সঙ্গে দিব কাঁচা লঙ্কা দেবো আর কয়েক কোয়া রসুন একসঙ্গে আমি বেটে নিচ্ছি। গাইস, আমার সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে। আমার শরীরটা খুব খারাপ, তাই কথা বলতে একটু। গাইস, আমার সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে। কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছি, লাউ পাতা কাটা হয়ে গেছে, আর পাশে চিংড়ি মাছ। আমি সব একসঙ্গে ওর মধ্যে আমি মিশিয়ে দিব। চিংড়ি মাছ বাটা একসঙ্গে আমি মিশিয়ে কড়াইতে বসিয়ে দিব। আর এটা আমি সেভাবে আমি রান্না করবো হচ্ছে এই রেসিপির নাম আমি জানি না। তোমরা যদি রেসিপির কোনো নাম দিতে চাও দিতে পারো, কিন্তু আমার জানা নেই এই রেসিপি। আমি এই রেসিপির নাম দেবো হচ্ছে লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে ভাপা। দেখি কেমন হয় খেতে। এর আগে আমি একদিন করেছিলাম, খুব ভালো লেগেছে। তাই প্রথমে আমি নিজে খেয়েছি, খেয়ে দেখেছি যে খুব ভালো লেগেছে, তাই সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করছি। রান্না করতে তেমন কোনো মশলার প্রয়োজন নেই, শুধু ওর মধ্যে হলুদ দিতে হবে, লবণ দিতে হবে, আর সর্ষা বাটার সঙ্গে আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়েছি। ব্যাস, এই তো আমার রেসিপির উপকরণ। এখন চলো যাওয়া যাক। কড়াইটা বসানো আছে উনানে, আমি এক এক করে কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিচ্ছি। প্রথমে আমি উনানটাকে আগে জ্বালিয়ে নিই। গাইস, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন ওর মধ্যে আমি প্রথমে লাউ পাতাটা দিয়ে দিচ্ছি। লাউ পাতা দিয়ে দিলাম। তার মধ্যে আমি এই সর্ষে বাটা আর হচ্ছে টমেটোটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন ছিটিয়ে দিচ্ছি, আর দেব হচ্ছে হলুদ। সব কিছু পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর অল্প একটু কালার হওয়ার জন্য দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কার গুঁড়া দিব না, তাই অল্প একটু দিয়েছি। ব্যাস, হয়ে গেল। এখন এটাকে আমি ভালো করে মেখেটাকে ওর মধ্যে এখন আমি একটু কাঁচা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে আমি ঢেকে দিব। গাইস, এখন কিন্তু রান্নাই হয়নি, তবুও দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এখন ভালো করে মেখে আমি এটা ঢেকে দিব। মোটামুটি 5-10 মিনিট ঢেকে রাখবো। তারপরে যখন সেদ্ধ হয়ে আসবে নেড়ে চেড়ে নামিয়ে দেবো।
দেখতে কতটা সুন্দর লাগছে গাইস, দেখো। আর জল একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ সেদ্ধ হতে হবে ভাপে। ব্যাস গাইস, আমার শরীরটা খুবই খারাপ, কথা বলতে পারছি না, তবুও মাছটা ডেকে দিয়েছিলাম এই রেসিপিটা শেয়ার করবো বলে তোমাদের সামনে। তো সেই ভিডিওটা আমি তোমাদের সামনে ছোটো একটা ভিডিও বানিয়ে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রেসিপিটার নাম আমি দিয়েছি লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে ভাপা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে রান্না করে খেতে পারো। দেখতেই পেয়েছো, এর মধ্যে কিন্তু সেরকম কিছু মশলাই দেয়নি, শুধু সর্ষে বাটা দিয়েছি আর দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, আমি এখন ঢেকে দিচ্ছি, মোটামুটি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। গাইস, গ্যাসটাকে আমি সিম করে দিচ্ছি, কারণ ধীরে ধীরে সেদ্ধ হবে আর মশলাটা ধীরে ধীরে ওর সঙ্গে মাখা মাখা হবে। গাইস 5 মিনিট হয়ে গেছে, আমি দেখি কতটা সেদ্ধ হয়েছে। ওয়াও, কি সুন্দর স্মেল বেরিয়েছে, দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। আমি 3 দিন আগে করেছিলাম, তো সেটাকে ভিডিও করিনি, কারণ আমি প্রথমে খেয়ে দেখেছি খেতে কেমন লাগে। খেতে সত্যি অসাধারণ লেগেছে, তাই সেটাই তোমাদের সামনে আমার একটা ভিডিও বানিয়ে আমি শেয়ার করছি। সত্যি কিন্তু অসাধারণ হয়েছে, মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছ তো এমনিতেই অনেকে কাঁচাই খেয়ে নিতে পারে, যাই এটা সেদ্ধ হয়েছে। মাছটা আমি যেহেতু ভেজে দিইনি, কাঁচাই দিয়েছি, সব সবজি আমি কাঁচা দিয়েছি। কাঁচা তেল সব কিছু দিয়ে আমি মেখে অল্প একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। আবার আরেকটু ঢেকে দেবো, তারপরে আমি নামিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে তারপর সেটাকে আমি নামিয়ে দেবো। দারুণ একটা স্মেল বের হচ্ছে চিংড়ি মাছে। গাইস, আমার এই রেসিপিটা হয়ে গেছে। ওর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। গাইস, ওর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। গাইস, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর তোমরা বাড়িতে রান্না করে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করবে যে খেতে সত্যি কেমন হয়েছে। আমি প্রথমেই রান্না করেছিলাম 2 দিন আগে, খেতে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম সেদিন ভিডিও করে নিই। তাই ভাবলাম একটা ছোটো একটা ভিডিও বানিয়ে তোমাদের সামনে আমি শেয়ার করবো। গাইস, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। গাইস, রেসিপিটা হয়ে গেছে, এখন আমি বাড়িতে নামিয়ে নিচ্ছি। গাইস, আমার এই চিংড়ি লাউ পাতা ভাপা রান্না হয়ে গেছে। সত্যি অসাধারণ লাগছে, দেখতে লাগছে অসাধারণ, খেতেও অসাধারণ লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানে রাখছি, টাটা।